হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজ চিলড্রেন্স ডে, তাই সর্বপ্রথম সমস্ত চিলড্রেন অর্থাৎ শিশুদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর বিভিন্ন দেশে শিশু দিবস পালিত হয় বিভিন্ন সময়ে। ভারতে শিশু দিবস পালিত হয় 14 নভেম্বর। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের কাছে পরিচিত ছিলেন চাচা নেহেরু নামে। ছোটদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসতেন নেহেরুজি। 1954 সালে 20 নভেম্বর দিনটি শিশু দিবস হিসাবে ঘোষণা করেছিলেন রাষ্ট্রসংঘ। সেই মতো সেদিন ভারতে পালিত হতো শিশু দিবস। পরে সেইটি বদলে যায়। প্রতি বছর 14 নভেম্বর দিনটি পালিত হয় শিশু দিবস হিসাবে। 1889 সালে এই দিনটিতে জন্ম নিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। স্কুলগুলিতে এই দিনটিতে পড়াশোনার পরিবর্তে আয়োজন করা হয় নানা রকম অনুষ্ঠানের। কোথাও আবার শিশুদের নিয়ে যাওয়া হয় পিকনিকে, কোথাও আবার নিয়ে যাওয়া হয় ভ্রমণে। কচিকাচাদের খুশি রাখতে এদিন কোনো খামতি রাখা হয় না। শিশুদের হাতে তুলে দেওয়া হয় নানা রকমের উপহার। সব মিলিয়ে শিশু দিবস পুরোপুরি শিশুদের দিন। দেশের ভবিষ্যৎ গঠনে শিশুরাই একদিন কাণ্ডারি হয়ে উঠবে, তাই শিশুদের গুরুত্ব দিয়েই পালিত হয় এ দিনটি। এছাড়া শিশুদের সুরক্ষা অধিকার সম্পর্কে মানুষকে আরও সচেতন করার চেষ্টা করা হয়। শিশুদের সঠিক শিক্ষা সংস্কৃতি বড় হয়ে উঠতে পারে, সেই সচেতনার পাঠ দেওয়া হয়। পাশাপাশি তুলে ধরা হয় শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা কথা, কারণ শিশুরাই তো দেশের ভবিষ্যৎ। শুধু একটি দিন শিশুদের জন্য পালন করা হয় তা নয়, খুদে শিশুদের জন্য নানা ব্যাপারে সারা বিশ্বকে সচেতন করার জন্য শিশু দিবসের সাথে সাথে একটি শিশু সপ্তাহও ঠিক করা হয়েছে। প্রত্যেক বছর এই সপ্তাহটি 14 থেকে 20 নভেম্বর পালন করা হয় এবং প্রত্যেক বছরই জাতিসংঘ কোনো না কোনো থিম ঠিক করে। জাতিসংঘের বিশেষ সংগঠন ইউনিসেফের বছরভর বিশ্বজুড়ে শিশুদের জন্য নানা জায়গায় নানা কার্যক্রম করেন। তারাই এবছরের থিম ঠিক করেছে। ইউনিসেফের এবছরের থিম হলো ফর এভরি চিলড্রেন এভরি রাইট, অর্থাৎ প্রত্যেক বাচ্চাদের জন্যে প্রত্যেক অধিকার প্রাপ্ত হোক। বিশ্বের বিভিন্ন দেশে অনেক শিশুই এই অধিকার থেকে বঞ্চিত আছে। শিশুরা অনেকেই অবহেলায় রয়েছে, ঠিকমতো খাদ্য, বাসস্থান, পড়াশোনার সুযোগ অনেকেই পায় না। তাদের কথা ভেবেই এমন থিম নির্বাচন। এই থিমের মূল বক্তব্য সব শিশুকেই তাদের মৌলিক অধিকারের সুযোগ করে দিতে হবে। তাদের যেন তাদের সুস্থ জীবন যাপন করতে কোনো অসুবিধে না হয় তা সুনিশ্চিত করতে হবে। তবে প্রশ্ন তো উঠতেই পারে যে যদি জাতিসংঘ 20 নভেম্বর দিনটি শিশু দিবস হিসাবে ঘোষণা করেছিলেন, তাহলে ভারতে 14 নভেম্বর দিনটি কেন শিশু দিবস হিসাবে পালন করা হয়? তাহলে শুনুন। 1954 সালে 20 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে পালনের ঘোষণা করেছিলেন রাষ্ট্রসংঘ। সেই ঘোষণা অনুযায়ী ভারতেও পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর আগে পর্যন্ত 20 নভেম্বর দিনটিকেই পালন করা হতো শিশু দিবস হিসাবে। 1964 সালে 27 মে পণ্ডিত জওহরলাল নেহেরুর জীবন অবসান হয়। শিশুদের প্রিয় চাচা নেহেরুর জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর থেকেই প্রত্যেক বছর 14 নভেম্বর দিনটি পালন করা হয় শিশু দিবস হিসাবে। দেশের স্বাধীনতা আন্দোলনে নেহেরুর যথেষ্ট ভূমিকা ছিল। রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি বাচ্চাদের প্রিয় মানুষ হিসাবে পরিচিত ছিলেন। 1955 সালে তিনি চিলড্রেন্স ফিল্ম অফ সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, আর এই চিলড্রেন্স ফিল্ম অফ সোসাইটি
যে সংগঠনটি তার শুধুমাত্র শিশুদের জন্য সিনেমা বানানোরই কাজ ছিল। শিক্ষাক্ষেত্রে নানা প্রকল্প গড়ে তোলার পেছনেও অবদান রয়েছে নেহেরুর। তার একাধিক বক্তৃতায় বারবার শিশু শিক্ষার গুরুত্ব ফুটে উঠেছে। তার মতে শিশুদের শিক্ষায় ঠিক করে দেয় আগামী দিন দেশের ভবিষ্যৎ কেমন হবে। শিশুরাই গড়ে তুলবে আগামীকালের ভারত। তবে আন্তর্জাতিক শিশু দিবস 20 নভেম্বর 1959 সালে রাষ্ট্রসংঘ সাধারণ অধিবেশনে শিশুদের অধিকার নিয়ে প্রচারের কথা বলা হয়। তারপর 20 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা ঘোষণা করা হয়। শিশুদের অধিকারকে মূলত 4টি মূল ভাগে বিভক্ত করা হয়, তথা শিশুদের জীবনের অধিকার, সুরক্ষার অধিকার, অংশগ্রহণের অধিকার এবং বিকাশের অধিকার। তবে শুধু ভারতই নাকি অন্য কোনো দেশ রয়েছে যেখানে 20 নভেম্বর নয় অন্য দিনে শিশু দিবস পালিত হয়? এমন অনেক দেশই রয়েছে, সেটাও দেখে নিন। অনেক দেশে আবার 1 জুন পালিত হয় শিশু দিবস। আমেরিকা যুক্তরাষ্ট্রে জুনের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দ্বিতীয় রবিবার পালিত হয় শিশু দিবস। পাকিস্তানে শিশু দিবস পালিত হয় 1 জুলাই। চীনে শিশু দিবস পালিত হয় 4 এপ্রিল। অন্যদিকে ব্রিটেনে এই দিনটি পালন করা হয় 30 আগস্ট অর্থাৎ 30 আগস্ট। জাপানে শিশু দিবস 5 মে। পশ্চিম জার্মানিতে এই দিনটি পালন করা হয় 20 সেপ্টেম্বর অর্থাৎ 20 সেপ্টেম্বর। তবে সব দেশেরই শিশু দিবস আলাদা আলাদা দিন হলেও কিন্তু সব দেশেরই উদ্দেশ্য একটাই, দেশের শিশুদের অধিকার ও তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা ও সে সম্পর্কে সচেতনার বার্তা সকলের কাছেই পৌঁছে দেয়া। তাহলে বন্ধুগণ, আসুন আজ শিশু দিবস উপলক্ষে আমরাও শিশুদের প্রতি কোনো ভালো কাজ করে দেখাই। আজকের ভিডিও বন্ধুগণ এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।